সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রিভিউ এবং আনবক্সিং ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা একটি ড্রোন রিভিউ করব, যে ড্রোনটি হচ্ছে ড্রোন কোম্পানির। তো সেটি খুব কাছাকাছি নাম যেহেতু ড্রোন কোম্পানির। তো এই ড্রোনটির মডেল হচ্ছে E88 এবং এর কালার হচ্ছে ব্ল্যাক। আজকে এই ড্রোনটির রিভিউ, আনবক্সিং এবং ফ্লাইং টেস্ট সবই করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। প্রথমে আমরা এই ড্রোনটি খুলে নেব এবং দেখব এর মধ্যে কি কি রয়েছে এবং কি কি পাচ্ছি। মাত্র ৩৫০০ টাকায় কিন্তু আপনারা চাইলে এই ধরনের একটি ড্রোন নিতে পারেন। তো আমি এ ধরনের একটি ড্রোন মাত্র ৩৫০০ টাকায় এই ড্রোনটি নিয়েছি। তো ড্রোনটি খুলে নেওয়ার পরে প্রথমে পাবেন এই ধরনের একটি ইউজার মেনু, যে ইউজার মেনুটি মূলত হচ্ছে মোবাইল দিয়ে কীভাবে এই ড্রোনটি কন্ট্রোল করতে হয়। তো আপনারা এই যে কিউআর কোডটি দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডটি স্ক্যান করে কিন্তু সহজে এই ড্রোনটির যে অ্যাপসটি সেটি ডাউনলোড করতে পারবেন। এবং সেই সাথে পাবেন একটি ইউজার মেনু, কীভাবে এই ড্রোনটি সেট আপ করতে হয় অথবা কীভাবে চার্জিং দিতে হয়। তো সাধারণত আমাদের এটি প্রয়োজন নেই। তো এই যে প্যাকেটটি রয়েছে এর মধ্যে দেখুন দুটো পপুলার এবং একটি স্ক্রুড্রাইভার রয়েছে এবং সেই সাথে রয়েছে একটি ব্যাটারি। এবং সেই ব্যাটারিটিকে চার্জ দেওয়ার জন্য আপনারা পেয়ে যাবেন একটি ডাটা কেবল বা চার্জিং কেবল। এবং আমাদের যে ড্রোনটি রয়েছে, ড্রোনটি ফার্স্ট টাইম ফ্লাইং করার জন্য অথবা আপনার সাইড প্রোটেক্টর হিসেবে 4টি সাইড প্রোটেক্টর পেয়ে যাবেন, যেগুলো ইউজ করলে সহজে কিন্তু পপুলারগুলো নষ্ট হবে না। এবং সেই সাথে পেয়ে যাবেন আমাদের আজকের এই ড্রোনটি, যেখানে আপনারা দুটো ক্যামেরা পাবেন, একটি 720 এবং একটি 1080। তো আমরা এই ড্রোনটি ক্যামেরা টেস্টিং কিছুক্ষণ পরে দেখব। এবং এই যে এটি হচ্ছে এই ড্রোনটি রিমোট কন্ট্রোলার, যার সাহায্যে কিন্তু এই ড্রোনটি কন্ট্রোল করতে পারবেন। এবং এটিতে চাইলে কিন্তু আপনারা যে মোবাইল রয়েছে মোবাইল কিন্তু লাগাতে পারবেন। মোবাইল মাউন্টও রয়েছে এই ড্রোনটি কন্ট্রোলারটিতে, রিমোট কন্ট্রোলারটিতে। তো চলুন তাহলে আমাদের এই ড্রোনটি এখন আমরা ব্যাটারি এবং অন্যান্য সেটআপগুলো করে নিচ্ছি। তো ড্রোনটি আপনারা চাইলে এভাবে করে চারিদিকে মেললে প্রায় 14 ইঞ্চি লম্বা হবে। এটি খুব সহজে কিন্তু ফোল্ড করে আপনারা পকেটে নিয়েও হাঁটতে পারবেন এবং খুলে কিন্তু এটি প্রায় 14 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যায়। তো এই যে বাটনটি দেখছেন, এই বাটনটিকে 3 সেকেন্ড আপনার প্রেস করে ধরে রাখলে কিন্তু এটি অন হয়ে যাবে। তো যেহেতু আমরা প্রথমবার এই ড্রোনটি ফ্লাই করব, সেক্ষেত্রে আমি জানি না এই ড্রোনটির কন্ট্রোলিং সিস্টেম কীরকম হবে। এর জন্য আমরা প্রথমে এর যে সাইড মাউন্ট প্রোটেক্টরগুলো রয়েছে সেই সাইড প্রোটেক্টরগুলো লাগিয়ে নিচ্ছি, কারণ আমি জানি না এই যে ড্রোনটি রয়েছে তার কন্ট্রোলিং কেমন হতে পারে। তো সেজন্য আমরা এই ড্রোনটির সাইড প্রোটেক্টরগুলো লাগিয়ে নেব, কারণ যে কোনো সময় যদি কন্ট্রোলিং ভালো না হয় তাহলে যে কোনো সময় এই সাইড প্রোটেক্টরগুলো আমাদের যে পপুলারগুলো রয়েছে সেগুলোকে সেফটি দিবে, অর্থাৎ ভাঙতে দিবে না। তো আমরা আমাদের এই ড্রোনটিতে দেখুন ব্যাটারিটা ইনস্টল করে নিচ্ছি পিছনের সাইড থেকে। তো এখন আপনাদের কথা হবে যে কিভাবে চার্জিং দিব। তো চার্জিংয়ের জন্য আপনারা ব্যাটারিটিকে খুলে নিতে হবে। তো আমরা ব্যাটারিটিকে খোলার জন্য উল্টো করবেন এবং যেভাবে লাগিয়েছেন জাস্ট সেখানে একটি ক্লিপ রয়েছে, এই ক্লিপটাকে চাপ দিয়ে টান দিবেন, তাহলে বেরিয়ে আসবে। এবং আমাদের এই যে ব্যাটারিটি রয়েছে, ব্যাটারিতে দেখুন এখানে লাল কালারের একটি ইন্ডিকেটর রয়েছে, এর পিছনে থাকবে আপনার চার্জিং পোর্টটি। যখন আপনি ব্যাটারিটিকে চার্জ দিবেন, ফুল চার্জ হলে অটোমেটিক কিন্তু লাল লাইটটি বন্ধ হয়ে যাবে। এতে করে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেছে। তো আমরা ব্যাটারিটি লাগিয়ে নিচ্ছি। দেন এই যে তারটি রয়েছে এটি সম্ভবত আমাদের যে রিমোট কন্ট্রোলারটি রয়েছে সেই রিমোট কন্ট্রোলারের সাথে কমিউনিকেশন করার জন্য একটি অ্যান্টেনা হিসাবে কাজ করবে। তো আমরা আমাদের এই রিমোটটি এখন যে অন করব, অন করার জন্য আপনারা জাস্ট 3 সেকেন্ড ক্লিক করে ধরে রাখবেন, তাহলে কিন্তু অন হয়ে যাবে। এবং অন হলে কি দেখুন সামনে যে ইন্ডিকেটরগুলো রয়েছে সেগুলো ব্লিপিং করবে। এবং এই যে নিচের দিকে এই ক্যামেরাটি 720 কোম্পানি দাবি করছে, এবং উপরে যেটি সেটি হচ্ছে 1080, যেটি আপনার হ্যান্ড রোটেটেড, হাতের মাধ্যমে আপনারা কিন্তু রোটেট করতে পারবেন 180 ডিগ্রি পর্যন্ত। তো আপনার এই হ্যান্ড রোটেটেড ক্যামেরাটি কিন্তু হাতে ম্যানুয়ালভাবে এটা রোটেট করবে এবং নিচেরটি কিন্তু ফিক্স থাকবে এক জায়গায়। তো আমরা রিমোট কন্ট্রোলারটি অন করার জন্য এর পিছনের যে সাইডটা রয়েছে সেটা খুলবো এবং এখানে এই সাইজের 3টা ব্যাটারি ইউজ করব। তো আমরা 3টা ব্যাটারি জটপট লাগিয়ে নিয়ে এই রিমোট কন্ট্রোলারটি ওকে করে নিচ্ছি এবং পিছনে ব্যাক সাইডের যে কাভারটি রয়েছে সেটি লাগিয়ে নেব এখন। তো কাভারটি লাগানোর পর আমরা এই সুইচটিকে অন করব। অন করার পূর্বে কিন্তু আমাদের যে ড্রোনটি রয়েছে ড্রোনটিকে আমরা 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখবো, তাহলে ড্রোনটি অন হয়ে যাবে। তো ড্রোনটি অন হওয়ার পর দেখুন এভাবে করে কিন্তু লাইটগুলো জ্বলতে থাকবে। এরপর আমাদের যা করতে হবে যে আমাদের যে রিমোট কন্ট্রোলারটি রয়েছে সেইখানে মাঝখানে যে সুইচটি রয়েছে সুইচটি অন করব, যে এরপর ট্রিগার দুটো সামনের দিকে করব, এরপর একবার পিছনের দিকে করব।
এতে আমাদের রিমোটটি আমাদের যে ড্রোন রয়েছে ড্রোনের সাথে কিন্তু কানেক্ট হয়ে যাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে এলইডিগুলো সেগুলো ব্লিপিং তারা বন্ধ করে দিয়েছে। তো আপনারা একবার সামনের দিকে দিলে কিন্তু ড্রোনটি স্পিড মোটরগুলো অন হবে। এরপরে যদি আপনারা সামনের দিকে চেপে ধরে রাখেন তাহলে কিন্তু ড্রোনটি উপর দিকে উঠতে থাকবে, এবং ড্রোনটিকে ধরে যদি সরাসরি উল্টে দেন তাহলে সাথে সাথে বন্ধ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু সহজে আপনারা ড্রোনটি কন্ট্রোল করতে পারবেন। তো এখন আমরা দেখব কীভাবে একটি অ্যাপসের মাধ্যমে এই ড্রোনটির ভিডিও রেকর্ড করা যায় অথবা ভিডিও ফুটেজ দেখা যায় লাইভ। তো এই জন্য প্রথমে আপনাদেরকে যেতে হবে প্লে স্টোরে গিয়ে লিখবেন ওয়াইফাই ক্যাম, অথবা যেই ইউজার মেনুটি থাকবে সেখানে যে বারকোডটি থাকবে সেটি স্ক্যান করবেন, তাহলে কিন্তু এই অ্যাপসটি চলে আসবে। তো আমরা এই অ্যাপসটি ডাউনলোড করে নিচ্ছি। তো এই অ্যাপসটির নাম হচ্ছে ওয়াইফাই ক্যাম। এটি ডাউনলোড করার পর ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর যেই পারমিশনগুলো চাবে সেগুলো অ্যালাউ করে দেবেন। এরপরে স্টার্টে ক্লিক করবেন। এরপর আপনার যে ওয়াইফাই রয়েছে ওয়াইফাইয়ে যাবেন। ওয়াইফাইয়ের সেটিংয়ে যাওয়ার পর দেখবেন ওয়াইফাই 4K নামে একটি অপশন আসবে, সেটিতে কানেক্ট করে দেবেন কোনো প্রকার পাসওয়ার্ড ছাড়া। তো এটি কানেক্ট হয়ে যাবে। দেখুন আপনাদের যেই ডিভাইসটি রয়েছে ফোনটি কিন্তু অলরেডি আপনার ড্রোনের সাথে কানেক্ট হয়ে গেছে। দেখুন ভিডিও ফুটেজ কিন্তু আমাদের মোবাইলে দেখা যাচ্ছে অলরেডি, কিন্তু আমাদের টেবিলের যে অংশটি সেগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনার। তো আপনারা দেখুন টেস্টারটিকেও দেখা যাচ্ছে আমাদের মোবাইলে। এর মানে হচ্ছে আমাদের ড্রোনটি এখন কিন্তু সম্পূর্ণ আমাদের মোবাইলের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা এই ড্রোনটিকে বাইরে গিয়ে টেস্ট করব। এর পূর্বে দেখুন আমরা দুইটি ক্যামেরাই আমরা ঘুরিয়ে নিচ্ছি। আমাদের দ্বিতীয় ক্যামেরাটি অন হয়ে গেছে, সামনেরটি যেটি আমরা করতে পারি, রোটেট করতে পারি, সেই ক্যামেরাটিও চলতেছে। এখন আমরা বাইরে গিয়ে ক্যামেরাটি ড্রোন ভিডিও ফুটেজ এবং ফ্লাইং টেস্টটি করব। তো আমাদের দেখুন ড্রোনটি কিন্তু আমরা ফ্লাইং করতেছি এবং খুবই স্মুথ, আপনারা অনায়াসে কিন্তু এই ড্রোনটি কন্ট্রোল করতে পারবেন। দেখুন আমাদের এই ড্রোনটি কিন্তু খুবই স্মুথ এবং আমাদের ভিডিও কিন্তু লাইভ ভিডিও ফুটেজ কিন্তু আমাদের এই মোবাইলটিতে দেখা যাচ্ছে। এবং দেখুন আমাদের ড্রোনটি কিন্তু খুবই স্টেবল, কোনো প্রকার হচ্ছে না, কিন্তু সহজে কিন্তু আপনারা প্রচুর বাতাসের মধ্যে উড়াতে পারবেন। তো ড্রোনটি কন্ট্রোলিং খুবই সহজ, আপনারা সহজে কিন্তু এই ড্রোনটি কন্ট্রোল করতে পারবেন। এর আগে আমি অনেকগুলো ড্রোন দেখেছি যেগুলো কন্ট্রোলিং খুবই জটিল, কোনোভাবে কন্ট্রোল করা যায় না, কিন্তু এই ড্রোনটি কিন্তু খুব সহজে কন্ট্রোল করা যাচ্ছে। তাহলে চলুন আমরা এখন দেখে নিই এই ড্রোনের কিছু ভিডিও ফুটেজ। তো এখন যেই ভিডিও ফুটেজটি দেখছেন এটি হচ্ছে আমাদের এই ড্রোনের ক্যামেরা দিয়ে রেকর্ড করা। দেখুন এটি কিন্তু অত স্টেবল নয়, কারণ হচ্ছে এখানে কোনো প্রকার স্টেবিলাইজার ব্যবহার করা হয় নাই। কম দামে মাত্র 3,500 টাকার মধ্যে একটি ড্রোন, তার মধ্যে আবার দুটো ক্যামেরা দিয়েছে। তো এর মধ্যে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আর প্রথমে শুরুতে যেই ভিডিওটা দেখেছেন সেটি হচ্ছে মূলত DJI একটি ড্রোন ক্যামেরার ভিডিও। তো সেটির সাথে এটি কম্পেয়ার করতে যাবেন না, মূলত সেটি আমি আরেকজন থেকে নিয়ে সামনে যে ভিডিও ফুটেজটি সেটি আমি সেখানে দিয়েছি। আর অরিজিনাল এই ড্রোনের ক্যামেরার ভিডিও আপনারা অলরেডি কিন্তু এখন দেখতে পাচ্ছেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ নিজে ভালো থাকবেন, নিজের চারপাশকে ভালো